প্রতিদিন খাবার থালায় ভাত অবশ্যই থাকে। কেউ খায় সরু চাল, কেউ খায় মোটা চাল, কেউ আবার খায় বাসমতি চাল। তো চাল যাই হোক না কেন, এই চাল দিয়ে একটা খুব ভালো বিউটি রেমেডি তৈরি করা যায়, সেটা জানেন তো? নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত পড়তে শুরু করেছে। কেউ ভাবছে বাইরে বেড়াতে যাব, আবার সঙ্গে বিয়ের মরশুম। স্কিনে যেন রুক্ষ রুক্ষ ভাব, গায়ে হাতে মুখে যেন কালো ছোপ পড়ে যাচ্ছে। কোনো মন খারাপ করার দরকার নেই, শুধু একটু সময় বার করে নিতে হবে। একদম বিউটি স্যালনের মতো ঝকঝকে ত্বক হয়ে যাবে। আজকের প্রধান উপাদান হলো রাইস, মানে চাল। মোটা দানা, সরু দানা, বাসমতি চাল, যে কোনো চাল হোক না কেন, এই দিয়ে একটা বিউটি রেমেডি তৈরি করব। তার প্রসেস শুরু করব, চলো। হাফ কাপ চাল নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি 1 গ্লাস মতো জল দিলাম। এরপর যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটা 50% মতো আমি সেদ্ধ করে নেব। এটা যদি রাত্রিরে ভিজিয়ে রাখা হয় তাহলে 20% মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। আমি এটা ইনস্ট্যান্ট করছি, তাই এটা আমি 50% সেদ্ধ করব। আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এতে আমি 1 কাপ কাঁচা দুধ দিয়ে দিলাম। আর এটা আপনারা সামান্য দুধ এবং সামান্য জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিয়ে করলে এর রেজাল্ট আরও ভালো পাবেন। এই 50%টাকে এবারে আমি 100% মতো সেদ্ধ করব। আমার এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পেস্ট করে নেব। এরপর সেদ্ধ চালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সেদ্ধ চালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তারপরেই আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করব। এতে সামান্য কাঁচা দুধ দিলাম। এরপর আমি এটা পেস্ট করে নেব। এরপর এটা আমি একটা কাঁচের বাটিতে ঢেলে রাখছি। আমি সম্পূর্ণভাবে চালের মণ্ডটি তৈরি করে নিয়েছি। আপনারাও তৈরি করে নিন। এই চালের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা ভরপুর থাকে। সাথে থাকে ভিটামিন বি, যা ত্বককে উজ্জ্বলতা বাড়ায়। এটা ব্যবহার করলে না আসবে রিঙ্কল, না ত্বক ঝুলে যাবে, সম্পূর্ণ স্কিন টাইট হয়ে যাবে। যদি স্কিন স্মুথ ও হেলদি হয়ে যায় তো অটোমেটিক মুখে অবশ্যই গ্লো চলে আসবে। আমি এই চালটিতে সম্পূর্ণভাবে দুধ ব্যবহার করেছি। আপনারা জল ব্যবহার করতে পারেন, কিন্তু শেষে দুধ দিয়ে পেস্ট করে নেবেন। আমি দুধ দিয়েই পেস্ট করছি। সামান্য দুধ দিয়ে আমি এটা পাতলা করে নিচ্ছি। সাথে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা যে কোনো মেডিসিন দোকান বা কসমেটিক দোকানে পাওয়া যায়। এটা আমি কেটে দিয়ে দিলাম। আমি এখানে একটা ক্যাপসুল দিয়েছি। যাদের স্কিনে ট্যান আছে বা ত্বকে রিঙ্কলস পড়ে গেছে তারা দুটো ইউজ করতে পারেন, কিন্তু দুটোর বেশি কখনোই নয়। এরপর এর মধ্যে আমি 1 চামচ গ্লিসারিন মেশাবো।
এটা যে কোনো ওষুধের দোকান বা কসমেটিক দোকানে পাওয়া যায়। এটা স্কিনে ময়শ্চারাইজার করে এবং ত্বককে সফট করে। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 2 চামচ নারকেল তেল। এই নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা স্কিনকে ভালো রাখে। এটা খাঁটি নারকেল তেলই দেবেন। সব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই একটা ক্রিম তৈরি হয়ে গেল, যা আপনারা বলতে পারেন রাইস ক্রিম। এটা আপনারা সকালে স্নান করার 45 মিনিট আগে সারা মুখে, হাতে, পায়ে, শরীরে অ্যাপ্লাই করবেন। 30 মিনিট রাখবেন। এবার ঈষদুষ্ণ জলে ধুয়ে নেবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন দেখে নিন। আমার যতটা প্রয়োজন ততটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো। আর বাকি ক্রিমটা একটা এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহ মতো রেখে দিলে ফ্রিজের মধ্যে ভালো থাকবে। এটা 30 মিনিট রাখবো। আর বন্ধুরা, ফ্রিজে রেখে দেবেন। সেইটা যখনই অ্যাপ্লাই করবেন তখন ওটার মধ্যে সামান্য দুধ দিয়ে পাতলা করে নিয়ে তবে অ্যাপ্লাই করবেন। এরপরে আমি মুখে অ্যাপ্লাই করছি। এবার এটাকে একটু ম্যাসাজ করে নিচ্ছি। এটা 2 হাত দিয়েও ইউজ করতে পারি। হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে নিতে হবে। বাকিটা আমি এই হাতেও লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে এরকম লাগিয়ে ম্যাসাজ করে নেব। আর এটা স্নান করার 45 মিনিট আগে লাগিয়ে নিতে হবে। তারপর 30 মিনিট রেখে এটাকে ধুয়ে নিতে হবে। অনেকেরই হাতে রিঙ্কলস থাকে, হাতটাকেও এরকম করে ম্যাসাজ করবে, রিঙ্কলস দূর হয়ে যাবে। শীতকালে এটা দারুণ রেমেডি, খুব ভালো পরিষ্কার হয়। এটা একবার করে দেখো বন্ধুরা। এটা সারা শরীরে ইউজ করবেন। আমি এটা 30 মিনিটের জন্য রাখছি। 10 দিন টানা লাগালে দারুণ রেজাল্ট পাবে। আর যেহেতু নারকেল তেল, গ্লিসারিন, ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল সব দেওয়া আছে, খুব ভালো, স্কিন একদম সফট হয়ে যাবে। কানেও বন্ধুরা লাগিয়ে নেবে। চলো, 30 মিনিট পর আবার দেখা হবে। 30 মিনিট হয়ে গেছে। এরপর হাতের মধ্যে জল নিয়ে আমি এটাকে হালকা হাতে একটু ম্যাসাজ করব। ঠিক এইভাবে। এইভাবে হাতেও করে নেব। এইভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে।
চোখের এই ডার্ক সার্কেল যেখানে হয় বা রিঙ্কলস পড়ে, এখানে ঠিক যখন 30 মিনিট হয়ে আসবে সেই সময় আঙুলের ডোগায় করে করে এই জায়গাগুলোকে একটু মালিশ করে নেবে হালকা হাতে, এই রিং ফিঙ্গার দিয়ে, এই আলতো হাতে একদম এরকম করে একটু ম্যাসাজ করে নেবে। তারপরে এটা ভালো করে ধুয়ে নেবে। আমার এখানে তো অল্প জলে হবে না, তাই গিয়ে আমি এটা ধুয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার মুখ কত পরিষ্কার, কত সফট হয়ে গেছে। তোমরা এরকম ইউজ করো। আর এটা বিউটি পার্লারের থেকে কোনো অংশে কম নয়। দারুণ এটা রেমেডি। এটা তোমরা ইউজ করো। দেখো আমার হাত দুটো, তোমরা করো বন্ধুরা। দারুণ দারুণ, একদম কিচ্ছু মুখে মাখতে হবে না, একদম স্কিন সফট হয়ে গেছে একদম। হুম, এই দেখো। যে কোনো উৎসবে এটা অ্যাপ্লাই করবেন, খুব ভালো রেজাল্ট দেবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের দরকারি টিপস: পোশাকে ডট পেনে কালির দাগ লেগেছে, তাহলে বাড়িতে যদি নেল পালিশ রিমুভার থাকে তার উপর যদি ঘষে দেন, পেনের দাগ উঠে যাবে। আমার দ্বিতীয় টিপস: মোমবাতি জ্বালানোর আগে মোমবাতি যদি জলে ভিজিয়ে নেন তাহলে আলোও বেশি হবে আর জ্বলবেও অনেক।